ভারতের শিক্ষাক্ষেত্রের জন্য এক গর্বের মুহূর্ত। ভারতীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী রুবেল নাগি 2026 সালের মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ অর্জন করেছেন। বিশ্বের অন্যতম সম্মানজনক এই পুরস্কারের অর্থমূল্য $10,00,000 রুবেল নাগি তার অভিনব ও সমাজভিত্তিক শিক্ষা মডেলের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। শহরের বস্তি এলাকায় যেখানে পর্যাপ্ত বিদ্যালয় বা পরিকাঠামো নেই, সেখানে তিনি বস্তির দেওয়ালগুলোকেই রঙিন ও আকর্ষণীয় উন্মুক্ত শ্রেণীকক্ষে রূপান্তরিত করেছেন। দেওয়ালে আঁকা হয়েছে বর্ণমালা, সংখ্যা, বিজ্ঞান, পরিবেশ ও বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু, যা শিশুদের কাছে শিক্ষাকে সহজ, আনন্দদায়ক এবং আকর্ষণীয় করে তুলেছে। এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু নিয়মিত কাঠামোবদ্ধ শিক্ষার সুযোগ পেয়েছে। শিক্ষা শুধু বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই বার্তাকেই বাস্তবে রূপ দিয়েছেন রুবেল নাগি। তার প্রকল্পে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং শিল্পীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে শিক্ষা ও সামাজিক উন্নয়নের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে। গ্লোবাল টিচার প্রাইজকে অনেকেই শিক্ষাক্ষেত্রের নোবেল পুরস্কার বলে অভিহিত করেছেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষকের মধ্যে থেকে একজনকে তার অসামান্য অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করে রুবেল নাগি বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। সমাজের প্রান্তিকতম শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়াই তার জীবনের প্রধান লক্ষ্য। এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলেও তিনি জানান। বিশেষজ্ঞদের মতে রুবেল নাগির এই সাফল্য প্রমাণ করে যে সৃজনশীলতা, সামাজিক অংশগ্রহণ এবং দৃঢ় সংকল্প থাকলে সীমিত সম্পদ দিয়েও শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। তার এই উদ্যোগ শুধু ভারতের নয়, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি কার্যকর শিক্ষা মডেল হিসেবে বিবেচিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।